হাতে আর কয়েকদিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। ইতিমধ্যে পুজো কমিটিগুলির যেমন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, পাশাপাশি যাতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় সেই কারণে সব ধরনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে ইসলামপুর ও ডালখোলার পুজো কমিটিগুলিকে নিয়ে সমন্বয় সভা ও এলাকার প্রবীণ নাগরিকদের সম্মান জ্ঞাপন সভার আয়োজন করা হলো ইসলামপুর সূর্য সেন মঞ্চে। উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থামাস, ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানাইয়ালাল আগারওয়াল, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ সহ প্রশাসনিক আধিকারিকেরা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় কী সরকারের নিয়ম মেনে পূজা উদ্যোক্তারা পূজার আয়োজন করবে তা বোঝানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। স্টিল আমি একটু দুটো সেন্টেন্সই বলবো। প্রথমটা, আমরা আছি সম্মান নামের একটা নতুন প্রজেক্ট শুরু করছি। সম্মান মানে যা আমাদের চেয়ারম্যান স্যার যা বলেছেন, যারা সম্মান দেবে ওরাই সম্মান পায়। এটা আমরা পুলিশ লোকেরা, আপনারা জানেন আমি অনেক দূরের লোক, আমার বাবা মা থাকে কেরালাতে, ওরা অনেক বয়স লোক, মোর দ্যান 70 years। ইভেন আমাদের প্রত্যেক পুলিশের লোকেরা, আমার অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে আমাদের সব অফিসাররা, কনস্টেবল, ওদের বাবা মা সবাই দূরে থাকে, নিজে নিজে গ্রামে থাকে। আমাদের জন্য যা জায়গা আমরা কাজ করছি, ওখানকার মা, ওখানকার বাবা, ওখানকার বোন, ওখানকার ভাই, আমাদের মা, আমাদের বাবা, আমাদের বোন, আমাদের আমাদের মা। এটা মনে রেখে আমরা একটা নতুন উদ্যোগটা শুরু করছি। ইনিশিয়ালি আমরা যারা একা থাকছেন ওইরকম বাবা মাকে আইডেন্টিফাই করে ওদেরকে নিয়ে আমরা শুরু করছি, কিন্তু আমরা এটা এক্সটেন্ড করব। যারা মোর দ্যান 60+ আছে সিনিয়র সিটিজেন, ওদেরকে আমরা এই সম্মান কার্ড দেওয়ার জন্য চেষ্টা করব। যারা ভলান্টিয়ারলি আমাদের থেকে চাইছে, যারা ভলান্টিয়ারলি এই উদ্যোগের সাথে জয়েন করতে চায়, ওদেরকে আমরা ইনক্লুড করে ইন ফিউচার আমরা একটা এক্সটেন্ড করব। এবং চেয়ারম্যান সাহেব আমাদেরকে যা বলেছে, ও সম্মান পার্কটা যত তাড়াতাড়ি সম্ভব ওটা কমপ্লিট করে ইট উইল বি ওপেন ফর দ্য সিনিয়র সিটিজেন অফ ইসলামপুর, অনলি ফর সিনিয়র সিটিজেন। সেকেন্ডটা যা আছে শুদ্ধিটা, একদিকে আমরা সিনিয়র সিটিজেন দিকে দেখছি, শুদ্ধি আছে আমাদের ইয়ং জেনারেশনের জন্য। আমাদেরকে এটা স্বীকার করতে হবে, এখনকার ইয়ং জেনারেশনের মধ্যে ড্রাগস মানে একটা বড় একটা ডেঞ্জার। আমরা চোখ বন্ধ করে রাখলে হয় না, আমাদেরকে চোখ খুলতে হবে, চোখ খুলে দেখতে হবে। আমাদের বাড়ির মধ্যে, আমাদের রিলেটিভদের মধ্যে, আমাদের বন্ধুদের মধ্যে কতজন এই ড্রাগ অ্যাডিক্ট আছে, কতজন এই নেশার পিছনে যাচ্ছে। আমরা ওদেরকে আইডেন্টিফাই করে ওদেরকে হেল্প করার আমরা চেষ্টা করতে হবে। এই জন্য একটা শুদ্ধি নামের একটা নতুন প্রজেক্ট আমরা করছি। আপনারা অনেক সাজেশন দিয়েছেন, যা যা বাবা আপনারা বলেছেন। আমরা 3-4টা মেথড বের করছি। ফার্স্ট আমরা অ্যাওয়ারনেস বেশি করব, স্কুল, কলেজ, ইয়ং জেনারেশনের মধ্যে যতটা অ্যাওয়ারনেস দিতে পারবো ততটা আমরা দেব। আমাদের রেগুলারলি যাব, স্কুলে কলেজে যাব, আমাদের লোকদেরকে ওদেরকে বুঝাবে, বিকজ ইয়ং জেনারেশন ইজ দ্য ফিউচার। ছোট বাচ্চারা আছে নেক্সট জেনারেশন। নেক্সট যা চেয়ারম্যান সাহেব ঠিকই বলেছেন, এই নেশা ড্রাগস উপর থেকে পড়ছে না, কোনে চাঁদ থেকে আসছে না, এটা আমাদেরই মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। ওর ডিস্ট্রিবিউশন চেইনটাকে আমাদেরকে কাটতে হবে। ওই জন্য আমরা এখন রেগুলারলি ড্রাইভ করছি। রিসেন্টলি অনেক লোকগুলোকে আমরা অ্যারেস্ট করেছেন, অনেক কেস করেছেন, আপনারা তো অবশ্যই জানেন। স্টিল সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে আমাদের, আপনাদের হেল্প লাগবে। ওই জন্য আমরা থার্ড একটা উদ্যোগটা নিয়েছি, যারা ইনফরমেশন দেবে। হতে পারে অনেক লোকের বাই থাকে, পুলিশকে ইনফরমেশন দিলে ফিটনেস হিসাবে হয়ে যাবে, কোর্টে যেতে হবে, ওরকম কিছু নেই। আপনাদের যদি কাছে কোনো ইনফরমেশন থাকে এই এরিয়াতে আমুক লোক এগুলোর মধ্যে ইনভলভড আছে, আমুক লোক বিক্রি করছে, আমাদের একটা নাম্বার আছে, অলরেডি মিডিয়া বন্ধুদেরকে আমরা দিয়েছিলাম ওটা। ওই নাম্বারে যদি কল করে আমাদেরকে জানালে আপনাদের আইডেন্টিটি আমরা কোনোভাবে রিভিল করবে না, এবং আমরা এনশোর করব যারা ঠিক ইনফরমেশন দেবে ওদেরকে প্রপারলি একটা মনিটরি রিওয়ার্ড দেওয়ার জন্য। ওটা থার্ড। লাস্ট আছে একটা সোসাইটির একটা প্রবণতা আছে, কোনো একটা ইয়ং ছেলে
ড্রাগ খেয়ে খেয়ে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। আমরা সব বলে ও নেশা পাতা, ড্রাগ অ্যাডিক্ট, ওকে বললে কিছু লাভ নেই। নো, দিস ইজ ভেরি ব্যাড। আমাদেরকে চেষ্টা করতে হবে। ও ছেলেটা আমাদেরই মধ্যে আছে, আমাদেরই ছেলে আছে, আমার ভাই আমার বোন হতে পারে, ওদেরকে ও নেশার বাকি রায় তার কোন ধরতে খবর সিবিআই তখনই চাইছে, সিবিআই কেন আমার পুলিশ কাছে এখানে, পশ্চিমবাংলার পুলিশ কেন আপনারা সিবিআই কে বলছেন, দিল্লির এজেন্সিকে বলছেন? আমাকে আমরা পুলিশ ধরে নেবে, দেখবেন না আপনারা। এই এক মাসের মাথায় ধরা পড়লো একটা শুটার মেন কালপ্রিট। আরো পা ধরা পড়ে যায়, 3 দিন 4 দিন তুলে ধরা পড়ে যাবে। কারা কারা জড়িত আছে তাদেরও ধরা পড়বে। But you have to give time. তো বোঝে নেই যে দুবির লাগা দেখিয়ে ঘোষণা কি করেছিল, এনটিসি ক্যামেরা লাগা সব দেখে গিয়েছে, দেখা গিয়েছে করেছে। কিন্তু আমি তাদের জন্য কংগ্রেচুলেশন জানালাম, ধন্যবাদ জানাচ্ছেন আপনাকে। একটি গুন্ডাদের ক্রিমিনালদের চুপ করতে হবে না। কলকাতায় যে ঘটনা ঘটলে মমতা ব্যানার্জি বারবার বলেছি যে আমাকে রোববার পর্যন্ত আমি টাইম দিয়েছি, রোববার পর্যন্ত আপনারা ঠিক থাকেন, আমি অ্যারেস্ট করে দেবো। এবারে সিবিআই চাই, সিবিআই হাইকোর্ট থেকে অর্ডার করে সিবিআই করে দেবে। তাহলে সিবিআই কিছু করতে পারছি না। রোববার করে সোমবার করে যায়, মঙ্গলবার নাকি বুধবার যাচ্ছে, কিছু করতে পারছি না। আমাদের পুলিশেই করবে সব, আমাদের পশ্চিমবাংলার পুলিশেই সব করবে, দক্ষতা আছে এদের, ভেরি ইন্টেলিজেন্ট পুলিশ আমাদের পশ্চিমবাংলার করবে। কিন্তু এরকম কন্ট্রোল করে রাখছে যে কলকাতায় অশান্তি করে রেখে দিয়েছে যে কলকাতায় কবে শান্তি কবে হয় না। ডাক্তার স্ট্রাইক করে, ডাক্তারের স্ট্রাইকের মমতা বন্দী করে আপনাদের হাতে পায়ে ঘুরতেছি, আপনারা স্ট্রাইক করবেন না, কারণ রুগীরা মরে যাবে, রুগীরা মরে যাবে বলছে রুগী হাতে পায়ে ধরতেছে। ডাক্তার জুনিয়র ডাক্তারদের হাতে পায়ে ধরতেছে মমতা বন্দী, মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার। তাদের সাহায্য করবে, কাদের সাহায্য দোষীদের ধরা হবে, হাতে ফাঁসি দেওয়া হবে। মনে বলতে বলেছে সারা পশ্চিমবাংলায় দোষীদের ধরতে ধরে ফাঁসি দিতে হবে। এটা দাবি করো তোমরা, করিম চৌধুরী আপনি ওটাই করুন ইসলামপুরে, এই দোষীদের ধরে ফাঁসি দিতে হবে। তাহলে হাইকোর্ট এখন জবাব বেল দিলে রেহাই দিয়ে দেয়, হাইকোর্টের কথা ভেঙে জন্য আমাদের ডিএসপিরা অ্যান্ড সবাইকে নমস্কার। আজকে যা মিটিং আছে আমি বেসিক্যালি 2-3টা কথা বলবো। এই যা পোর্টাল আছে, পোর্টাল নিয়ে অনেকজনকে আশঙ্কা আছে এটা কিভাবে ওয়ার্কিং হবে। তো জাস্ট আপনাকে জাস্ট একটাই অনুরোধ আছে, আমাদের এখানে গভর্নমেন্ট তরফ থেকে অনেকগুলো বিএসকেরা আছে, সবাই বিএসকে অলরেডি আমি ট্রেনিং শুরু করে দিচ্ছি। তো আপনাকে কিছু করার দরকার নেই, বেসিক্যালি আপনাকে যা যা ডকুমেন্টসগুলো আছে ও সব কিছু আপনি ইকট্ঠা করে রাখবে দিন। যেরকম আপনার যা ল্যান্ড স্কেডিউল আছে, এনওসি আছে, ইলেকট্রিসিটি বিল আছে, আপনাকে যা ডিক্লারেশন দেওয়া আছে ও যা ডকুমেন্ট আছে ওটা আপনার লিস্ট অফ ভলেন্টিয়ার্স, ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট নাম্বার, সব কিছু ডকুমেন্ট যা আছে আপনি আপনার কাছে রাখুন। অ্যান্ড স্যার স্ক্যান করে, ওয়েদার ইট ইজ ইন ইমেজ ফরম্যাট ইয়া তো পিডিএফ ফরম্যাটে, ওটা স্ক্যান করে আপনার বাড়িতে বসে আপনি আপলোড করে দিন, আপলোড করে অ্যাপ্লাই করে দিন। এটা কি আছে বেসিক্যালি, এটা সবাই সুবিধার জন্য আছে এই পোর্টালটা। আপনি করতে পারবেন না, কিছু প্রবলেম নেই, আমি এখান থেকে এসডিও অফিস থেকে একটা হেল্পলাইন আছে, একটা হেল্প ডেস্ক আছে, ওখানে বিএসকে আছে, তারপরে আমি অফিস থেকে একটা সিঙ্গেল উইন্ডো ওখানে আছে, আপনি ওখানে গিয়ে জমা করতে, ওখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সিমিলারলি ব্লক অফিসে যতগুলো বিএসকে আছে, গ্রাম পঞ্চায়েত আছে, ওখানে সব জায়গাটা এই ট্রেনিংটা হবে। আপনাকে জাস্ট আপনার যা যা ডকুমেন্ট আছে, যেরকম আপনার যা প্রিভিয়াস পারমিশন যা আছে, এই সব কিছু জাস্ট আপনি কালেক্ট করে ওটা আপলোড করে দিন।
ওটা अपलोड हुआ पर ये नहीं कि हाँ अपलोड हुआ पर কি হবে आई थिंक ऑलरेडी एक बार আপনি जब ग्रीन क्रैकर নিয়ে একটা পোর্টাল ছিল গ্রিন ক্র্যাকার নিয়ে আমি 40 থেকে 50 টাস্ক আমি অ্যালোকেট করে দিচ্ছি আগে বছর তো সেম ভাবেই হবে তো এখানে যারা যারা ডিফারেন্ট ডিপার্টমেন্টস আছে 5 ডিপার্টমেন্ট আছে উনি এনওসি দিচ্ছেন এনওসি দেওয়ার পর ডাইরেক্টলি ওটা আমার কাছে চলে আসবে যা পিএইচই ডিপার্টমেন্ট থেকে কিছু এনওসি আছে या तो इलेक्ट्रिसिटी डिपार्टमेंट থেকে এনওসি আছে ও সব কিছু একইভাবে मतलब ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে তো এটা সবার জন্য সুবিধা আছে তো আপনাকে জাস্ট আপনি ডকুমেন্টস কালেক্ট করুন ডকুমেন্টস কালেক্ট করে যেভাবে বলা হয়েছে ওটা সাইন আপ করে জাস্ট আপলোড করে দিন টোটাল ইসলামপুর পিডিতে অ্যারাউন্ড 420 পূজা কমিটিস আছে তো এটা সম্ভব হবে ওটা একই পোর্টাল মাধ্যমে হয়ে যাবে তো এটা ভালো হবে অ্যান্ড এই যে পূজা নিয়ে আমি ওটাই বলছি আমি সবসময় এখানে আছে যারা যারা ডিফারেন্ট ডিপার্টমেন্টস আছে এই যে পূজা সাকসেসফুল হওয়ার জন্য সবাই সহযোগিতা লাগবে অ্যান্ড পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চয়ই আছে অ্যান্ড তার ও ছাড়া বাকি যতগুলো ডিপার্টমেন্ট আছে যারা যারা সিঙ্ক্রনাইজেশন প্রবলেম আছে কোঅর্ডিনেশন প্রবলেম আছে ওটা আমি দেখে নেব জাস্ট যা পূজা কমিটিস আছে পূজা কমিটিসকে এটাই অনুরোধ আছে যারা যারা গাইডলাইন দেওয়া হচ্ছে যা যা আপনাকে নিয়মগুলি দেওয়া হয়েছে ও জাস্ট সব কিছু আপনি ভালো করে পালন করুন যেরকম আছে ডিজে বাজাতে হবে না তো এরকম এন্ট্রি এক্সিট করতে হবে ফায়ার এক্সটিংগুইশার এইসব কিছু যারা যারা গাইডলাইন দেওয়া আছে ও সব কিছু আপনাকে দিতে হবে ও সব কিছু আপনাকে পালন করতে হবে অ্যান্ড টাইম টু টাইম প্রশাসন সঙ্গে আপনি লাইন রাখুন wherever আপনাকে কিছু প্রবলেম আছে নিশ্চয়ই প্রবলেম হবে যেখানে যেখানে প্রবলেম আছে প্লিজ আপনি দয়া করে নক করে নিন আমাদের অফিসে বিডিও অফিসে পুলিশ থানায় হোয়াট এভার মে বি দ্য প্রবলেম যা কিছু প্রবলেম আছে পূজা নিয়ে আপনি জাস্ট আমাকে জানিয়ে দিন wherever it is possible আমি ওটা ঠিক করে দেব অ্যান্ড আমি এসপি স্যারকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি এই প্রোগ্রাম করার জন্য অ্যান্ড সবাইকে থ্যাংক ইউ আজকে আমরা ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট যে দুর্গাপুজো সমন্বয় সভা 2024 অনুষ্ঠিত করেছেন আমি সকল পুলিশ ডিস্ট্রিক্টের আধিকারিকদের বিশেষ করে আমাদের এই মঞ্চ উপস্থিত এসপি সাহেব আমাদের এসডিও সাহেব আমাদের ইসলামপুর চেয়ারম্যান তথা আমাদের রাজনৈতিক গুরু ডিএসপি সাহেব এডিশনাল এসপি সাহেব সর্বোপরি আপনারা যারা সবাই রয়েছেন সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আজকে এটা অভিনব একটা কর্মসূচি দেখতে পারলাম ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে আমরা অনেক মিটিং করেছি পিস মিটিং প্রতিটি থানাতে করেছি ব্লকে করেছি কিন্তু প্রথমবার আজকে এরকম একটা সভা দেখতে পেরেছি সত্যিকারে আমি খুবই গর্বিত এবং আমার খুব ভালো লাগলো এখানে এসে অনেক কথা শেখা গেল সর্বোপরি আমি একটা কথা বলবো যে দুটো দিক এখানে তুলে ধরেছেন সম্মান এবং শক্তি সম্মান সত্যিকারের সম্মান নিতে গেলে সম্মান দিতে জানতে হবে যেটা আমাদের চেয়ারম্যান স্যার বলেন আমাদের জেলা সভাপতি সাহেব সম্মান কথায় বাজারে কিনতে পাওয়া যায় না সম্মানটা নিজের থেকেই শিখতে হয় এবং জানতে হয় আমি যদি বড়কে যদি সম্মান করি তাহলে আমার যে ছোট রয়েছে তারা আমাকে সম্মান করবে অর্থাৎ ছোটদেরকে স্নেহ বড়দেরকে সম্মান প্রণাম জানাতে হবে দ্বিতীয় কথা হলো আজকে এই সম্মান এই যে একটা ছিল তার মধ্যে দেখতে পেলাম যে আমাদের এলাকার কিছু বৃদ্ধ বৃদ্ধা যাদের হয়তো সামাজিক বলুন কিংবা অর্থনৈতিক দিক থেকে কিছুটা পিছিয়ে পড়ে রয়েছে তাদের পুজোটা যেন ভালো হয় সমাজে তাদের যেন সম্মান হয় তাদেরকে যেভাবে এখানে সম্মানিত করলেন আমি সত্যিকারই আমাদের এসপি সাহেবকে এবং আমাদের পুলিশ আধিকারিকদের কোঅর্ডিনেট জানাচ্ছি
যে তাদের আজকে মনটা এত বড় হলো, এখান থেকে গিয়ে বাড়িতে গিয়ে বলবে যে সত্যিকার একটা মঞ্চে আমি একটা সম্মান পেলাম, আমাকে বড় বড় অফিসার সম্মানিত করলেন। এইটা নতুন করে এটা আজকে হলো। এটা হলো তার কারণ হলো কি যা সোচ, जिनकी सोच अच्छी होती है हर काम अच्छा होता है। এই জিনিসটা আজকে আমরা এখানে দেখতে পাই। দ্বিতীয় কথা হলো যে এখান থেকে আরেকটা বার্তা আমরা পাইলাম, আমরা শিখতে পারলাম জানিসটা কি, যে আমরা যদি কিছু কিছু মানুষকে নিজে নিজের এলাকা, নিজে নিজের পাড়াতে, আমার প্রতিবেশী যারা রয়েছে তাদের হাতে যদি এইভাবে একটা কিছু যদি আমরা সম্মান তাকে জানাতে পারি, এই পুজোটাতে যেন তারাও যেন ভালোভাবে এটা নতুন কাপড় নতুন পোশাক পরে এই পুজো মণ্ডপে ঘুরতে পারি, এই ব্যবস্থা যদি করতে পারি, এখান থেকে এই মঞ্চ থেকে আমরা সেটা শিখতে পারলাম। আর আমি আশাবাদী আমরাও সবাই যারা রয়েছে সামনে, এবং এখান থেকে আমরা যখন আমাদের নিজ নিজ এলাকায় যাব, এই প্রচারটা নিয়ে যাব যে সত্যিকারে আমি আমার পরিবারের বাচ্চাদের কিংবা আমার বউ বাচ্চাদেরকে একটা নতুন জামা কাপড় দিতে পারবো, কিন্তু আমার প্রতিবেশী একজন যারা রয়েছে তারা কিনতে পারছে না, তার পাশে যদি আমরা দাঁড়াই একটা কাপড়ের সুতোর কাপড় নিয়ে যদি দাঁড়াতে পারি, তাহলে তারা আনন্দিত হবে। এই পুজো তারও ভালো কাটুক এবং আমাদের ভালো কাটবে, এই যদি ভালো হয় এটা আমরা করতে পারি, যদি খুব ভালো হবে। আর আশা করে আমরা করতে পারবো। একটি মানুষের 10 জনকে যদি আমরা যেভাবে সম্মান করি, তাহলে দেখবেন তারা আশীর্বাদ করবে, আমরা সম্মানিত হব। তারপরে খুব সুন্দর অ্যাঙ্কারিং করলো। মঞ্চে আছেন আমাদের এসপি সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, আমাদের চাকলিয়া বিধানসভা সদস্য নাজুল আফরিন আজাদ আছেন, এডিশনাল এসপি আছেন, ডিএসপি সাহেবরা আছেন, পুলিশ আধিকারিক আরও আছেন, সর্বোপরি আমাদের কাউন্সিলর বন্ধুগণ এবং বিভিন্ন পূজা কমিটি থেকে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কিছুক্ষণ আগেই যারা সম্মান হিসাবে যাদেরকে আমরা গ্রহণ করলাম, যাদেরকে সম্মানিত করলাম বলবো, তারা ছিলেন, যেহেতু সবাই বয়স্ক, ওনারা চলে গেছেন। এসপি সাহেবকে আমরা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে একটা অভিনব একটা প্রকল্প, যে যারা বয়স্ক, যাদের কে দেখবে এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা যায়। হয়তো বাইরে কাজ করে ছেলে মেয়ে, মা বাবাকে কে দেখবে। উনি এই প্রকল্পটা যেটা নিয়েছেন, অভিনব একটা প্রকল্প, খুব ভালো একটা প্রকল্প। কোন সময় একটা নোডাল অফিসার উনি করে দিয়েছেন, কারো যদি কোনো সময় মেডিকেল ইমার্জেন্সি দরকার হয়, এবং পৌর এলাকায় যারা কাউন্সিলর আছেন তারা দেখেন, বা পঞ্চায়েতে যারা মেম্বাররা আছেন তারা দেখেন। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই যে নেওয়া হয়েছে প্রস্তুতিটা, সত্যি এটা অভিনন্দনযোগ্য। আমরা ভাবতেই পারছি না যে পুলিশ প্রশাসনও এরকম কোন প্রকল্প গ্রহণ করতে পারে। দেখুন, একটা পার্কের কথা বলা হয়েছে, ওখানে যেখানে তিস্তার ভিতরেও যদি একটা বয়স্ক লোকদের জন্য যদি একটা পার্ক হয়, তাহলে খুব ভালো পদক্ষেপ হবে। কিছু হলেও ওনারা হাঁটাহাঁটি করতে পারবেন। আর হাঁটাহাঁটির চেয়ে বড় কথা হয়, বয়স্ক লোকরা যদি 3-4 জন একসঙ্গে বসে কিছু গল্প করে, নিজের মানে হার বুড়াপে ने जवानी देखी है, किसी जवानी ने बुढ़ापा नहीं, তো ওনারা ওই কথাগুলো ওনারা নিজেদের মধ্যে আলোচনা করেন, খুব শান্তি পায় যে আমি এই ছিলাম, আমি ওই ছিলাম। কারণ কার সঙ্গে কথা বলবে, বাড়িতে তো একা একা, বাড়িতে তো কারোর সঙ্গে কথা বলার সুযোগ থাকে। আর একটা কথা বলবো, সম্মান দিলে সম্মানটা পাওয়া যায়। ভাই, কাউকে অপমান করবেন না। যদি কাউকে অপমান সকালে করেন, সন্ধ্যাবেলা সেই অপমানটা আপনার দরজার কড়া নাড়বে, কেউ বাঁচাতে পারবে না। ওই অপমানটা কিন্তু সন্ধ্যাবেলা আপনার দরজার কড়া নাড়বে। একটা প্রকল্প আরো, ওটাও খুব ভালো প্রকল্প, শুদ্ধি। কয়েকদিন আগেও কয়েকজন স্কুল মাস্টারমশাইদের কথা বলছেন, স্কুলের কথা বলছে, কলেজের কথা বলছে না। এত ছেলেদের মধ্যে এই নেশার প্রবণতাটা আসলে কি করা যায়? উনি বলেন একটা গার্জিয়ান মিট আমরা ডাকি,
আসলে এই ব্যাপারটা আছে না, মান যে বাড়তা গেলা জমি দেওয়া কি, মানে যত আমরা চেষ্টা করছি, আসলে কি হচ্ছে, কম্পেনিয়নের সঙ্গতির একটা ব্যাপার আছে। ছেলেগুলো দুটো ছেলে যদি খায়, তার সঙ্গে আরো দুটো সঙ্গ দেয়, সেই চারটে এডিক্ট হয়ে গেল। এটা কিন্তু ভবিষ্যতে আমাদের ফিউচার জেনারেশনের পক্ষে অনেক ক্ষতিকারক। হিসাবে অনেক পদক্ষেপ নিচ্ছে। আসলে একবার যদি অ্যাডিক্ট হয়ে যায়, তাহলে তাকে সেখান থেকে সরিয়ে আনাটা খুব টাফ ব্যাপার হয়ে যায়। এটাতে যেটা প্রস্তাব যেটা রাখা হয়েছিল যে রিহ্যাবিলিটেশন যেগুলো আছে, সেন্টার আছে, অনেক রিহ্যাব সেন্টার আছে, তাদের সঙ্গে যদি একটা টাই আপ করা যায়, তাদের সঙ্গে টাই আপ করে, মানে তারাও তো আমরা পাঠিয়ে দিলেই তারা নিয়ে নিবে এরকম ব্যাপার নেই। একটা টাই আপ যদি করা যায়, স্পেশাল যদি একটা টাই আপ করতে পারে, আমাদের যদি সহযোগিতা লাগে, উই আর ভেরি মাচ উইথ, আমরাও সহযোগিতা করব। যারা একদম নেশাগ্রস্ত হয়ে গেছে, তাদেরকে আমরা যত জ্ঞান দিই, সে জ্ঞানটা শুনবে না, একান থেকে শুনবে, আরেকান থেকে বের করে দেবে। তাকে রিহ্যাবে পাঠাতেই হবে। তাকে যদি আমরা রিহ্যাব, তাহলে বাঁচবে, না হলে কোনো সে মারা যাবে। এই ব্যাপারটা একটু দেখতে হবে। আমি দেখলাম যেটা বলা হয়েছে, তার মধ্যে একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে একটা প্রভিশন একটা রাখা হয়েছে। আর সবচেয়ে বেশি যেটা পদক্ষেপ যেটা দরকার আছে, এই নেশা মুক্তি বলেন বা নেশা বন্ধ করতে, নেশার যেটা সাপ্লাই চেন আছে, এই সাপ্লাই চেনকে আটকাতে হবে। কেউ না কেউ এটা সাপ্লাই করছে। এমনি তো নেশা আকাশ থেকে পড়ছে না। এখন তো ওই পাতার নেশা বলেন ব্রাউন সুগার, এটা তো আকাশ থেকে পড়ছে না, সামবডি ইজ সাপ্লাই। এটা এত অভিনব কায়দায় সাপ্লাই করে। আমি একটা বলছি কথা, ওই পুরানো বস্তিতে একটা মন্দির আছে, ওই মন্দিরের সামনে ছোট বাচ্চার হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছে, ওখানে 3-4টা লোক দাঁড়িয়ে আছে। যে বাচ্চাটা দিচ্ছে সে জানে না যে সে কি দিচ্ছে, তার কিছু জানে না। তাকে হয়তো যে সাপ্লায়ার আছে সে বলেছে যে তুমি এলো, ওয়া যাকে ওয়া দে দো, ওই বাচ্চাটা এনে আবার দিয়ে দিচ্ছে। কিন্তু পিছনে একটা মাস্টার মাইন্ড আছে যে সাপ্লাই করাচ্ছে। তো তাদেরকে ধরে, তাদেরকে একটু যদি হার্ড পানিশমেন্ট দেওয়া যায়, সর্বোপরি ওদেরকে আইডেন্টিফাই করার ব্যাপারটা, এটা খুব অভিনব, খুব ভালো বলছেন যে যদি কেউ জানাতে পারে, তার নাম তো আর কোনো পাবলিশ হবে না, সেটা পুলিশ নামটা জানলে তাকে ধরতে খুব সুবিধা হবে। এই রোগটা যেটা আছে এত ভয়ঙ্কর আছে সমাজে, যে খালি পুলিশের পক্ষে কিন্তু রোধ করা সম্ভব নয়। আচ্ছা, গার্জিয়ানদেরও তারাও হাত উঠায় দিচ্ছেন, তারাও কিছু বলতে গেলে তারাও পারছেন। তো সবাইকে মিলে আমাদের এই নেশাটাকে বন্ধ করতে হবে। যদি নেশাটা আমরা বন্ধ না করতে পারি, তাহলে কিন্তু ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ বলে কিচ্ছু থাকবে না।